রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি স্বয়ং সিদ্ধি মন্ত্র নিয়ে আসছি, শয়তান দিয়ে বশীকরণ, তীব্র বশীকরণ। আজকের বশীকরণটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটি নিয়ম, তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কথাগুলো শুনবেন। যদি আপনাদের ভালো লাগে, যার ভালো লাগবে না সে স্কিপ করে বেরিয়ে যাবেন। আর আমার মন্ত্র দিয়ে কেউ চ্যানেলে ছাড়বেন না, আমার মন্ত্র দিয়ে কেউ চ্যানেল খুলবেন না, সবার কাছে অনুরোধ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ইচ্ছা জাগে। আজকের বশীকরণটা হলো শয়তান দিয়ে বশীকরণ। খুবই সহজ একটি নিয়মে বশীকরণটি, এটি আপনি যে কাউকে করতে পারবেন। এই বশীকরণ মন্ত্রটি আপনি দেখে দেখে মুখস্থ করবেন, দেখে দেখে পড়লেই হবে। তবে অবশ্যই মন্ত্র পড়ার আগে কিছু কথা বলবো, দয়া করে সবাই শুনবেন। এই কাজ, যে কোনো কাজ করেন, বশীকরণ, বিচ্ছেদ, বান, যেটাই করেন, প্রথমে গোসল করবেন। গোসল না করলে ভালো করে উজু করবেন, দাঁত ব্রাশ করে নেবেন। তারপরে কাজের আগে কেউ সাথে কথা বলবেন না, পূর্ব দিকে বসে বশীকরণ কাজ করতে হয়। এটা আপনার পূর্ব দিকে বসতে হবে না, এটা আপনি যে ধর্মেরই হন, এটা খুবই সহজ একটি বশীকরণ। আপনি এই মন্ত্রটি আপনি যে বালিশে ঘুমান, মাথার নিচে যে বালিশ দিয়ে ঘুমান, সেই বালিশে 7 বার এই মন্ত্র পড়ে 7টি ফু দিয়ে বালিশটি উল্টো করে শুয়ে থাকবেন। এই কাজ 3 দিন করবেন পরপর। যার জন্য করবেন সে যত বড় অহংকারী হোক, যত বড় অহংকারী দেমাকি লোক হোক, সে আপনার ভালোবাসায় আবদ্ধ হয়ে যাবে। এটা সম্পূর্ণ একটি পরীক্ষিত মন্ত্র, এই মন্ত্রে কখনো ফেল করবে না। আপনি, এটা আমি 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর নিয়মটা খুবই সহজ, নিয়মটা ভালো করে শুনেন। 5টা নিয়মে কাজ করা যায়। প্রথমে একটা নিয়ম বললাম। দ্বিতীয় নিয়মটা হলো, যদি কোনো মহিলাকে বশ করতে চান, তার মাথার চুল সংগ্রহ করবেন। চুল সংগ্রহ করে এই মন্ত্র 7 বার পরে 7টি ফু দিয়ে চুলটা গোল করে আপনি আপনার বালিশের নিচে রেখে শুয়ে যাবেন। এলো 2টা নিয়ম। তৃতীয় নিয়ম হলো, যদি কোনো মেয়েকে বশ করতে চান,